গত বছর ঠিক এই দিনে সংসদ ভবনে প্রবেশ করেছিল হাজার হাজার ছাত্র জনতা। ছাত্র জনতার স্রোতে ভেসে যায় আওয়ামী লীগের নৌকা, পালিয়ে যায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার অনুসারীরা। ঠিক এক বছর পর হাজার হাজার মানুষের স্রোত নেমেছে এই সংসদ ভবন এলাকায়। সকাল থেকেই জাতীয় সংসদ ভবন এলাকায় ভিড় ছিল রাজনৈতিক নেতাকর্মী, সাধারণ মানুষ ও জুলাই যোদ্ধাদের। বর্ণিল আয়োজনে বৈরী আবহাওয়া আর বৃষ্টিকে উপেক্ষা করে সবার অপেক্ষা জুলাই ঘোষণাপত্রের। আমাদের এক বছরে অনেক চাওয়া পাওয়া ছিল, আমরা আসলে কিছুই পাইনি সেই দিক থেকে। আমাদের মেয়েদের যে অবদান, আমাদের মেয়েদের অবদানগুলো আসলে এখন হচ্ছে কি হয়েছে যে এদের অবদানগুলো আমরা ভুলে গেছি। আর আজকে আমরা খুব আনন্দ করছি, দিনটা উদযাপন করছি, এটা আসলেই অনেক বেশি আনন্দের আমাদের জন্য। বিকেল 5টায় সেই অপেক্ষার প্রহরকে বিদায় দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সেই ঘোষণাপত্র পাঠ করেন। আমি জুলাই ঘোষণাপত্র আপনাদের সবার সামনে উত্থাপন করলাম। গণহত্যার বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে 1971 সালের 26শে মার্চ স্বাধীনতা ঘোষণা করে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে জাতীয় মুক্তির লক্ষ্যে বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিল। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে জুলাই ঘোষণাপত্রের পাঠ হওয়ায় উচ্ছ্বাসিত দেখা গিয়েছে জুলাই যোদ্ধাদের। এই সরকার ধন্যবাদ পাওয়ার যোগ্য। নতুন বাংলাদেশ আবার অনেক সুন্দরভাবে দাঁড়িয়ে যাবে এই প্রত্যাশা ইনশাআল্লাহ। যে জুলাই ঘোষণা এবং আমরা যে অভ্যুত্থান বলতেছি বা দ্বিতীয় স্বাধীন বলতেছি, এটা শুধু বললেই আমাদের শেষ হয়ে যাবে না। যে জুলাই ঘোষণা দিয়ে দিলাম তারপরে শেষ, সেটা না। আমরা চাচ্ছি এটার পুঙ্খানুপুঙ্খ কার্যকরী বাস্তবায়ন। জুলাই ঘোষণাপত্র পাঠ করায় নিরাশ জুলাই যোদ্ধাদের, জেগেছে আশা। তবে এর সঠিক বাস্তবায়নের জোর দাবি 24-এর যোদ্ধাদের। আবু বকর সিদ্দিক, সদ্য সংবাদ, ঢাকা।